এই যুবকেরা বলে না ঠিক না বেঠে, এই পাশের লোক বলে না ঠিক না বেঠে। এখন আর তাদের পাশে সুন্দরী সুন্দরী রমণীগুলো আর যায় না, আর যায় না। আবার বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করলো তিশা। আপনারা তারা নাম জানেন কি? ফেরদৌস নাকি যেন ইমরোজ তিশা। এই তিশার স্বামীর নাম হলো কি? মোস্তফা সরোয়ার ফারুকী। একদিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয়, আবার আর একদিকে এই আল্লাহর ওলি উপদেশটাও হয়। মানে গাছেরটাও খাবে, তলাটাও কুড়াবে। একটা ওই দিকে একটা এই দিকে, তাও অসুবিধে নেই। আমি বললাম হইতেই পারে, সবাই কপালে তো আর হেদায়েত জোটে না। লুত আলাইহিসসালামের স্ত্রীর ওর কি কপালে হেদায়েত ছিল? ছিল না। নূহ আলাইহিসসালামের স্ত্রীর কপালে হেদায়েত ছিল। তা মোস্তফা সরোয়ার ফারুকী ধরি নিচ্ছে, ওর আবুল হেদায়েত দান করিয়েছে, ওর স্ত্রী এখনো ওখানে আছে। হইতে পারে না? পারে না। আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে, দেশ সংস্কারে, দেশের মানুষের জন্য আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। কিন্তু এমন কিছু যেন না হয় যে এই বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি চট করে ঢুকে পড়ে। কথা কয় না। এমনি তো না থেকে তাই বাইরেতে বলছে খেলা হবে, ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, যারা আওয়ামী লীগ করেন মনে করতে পারেন আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে না? নাই। আপনাদের সাথে দ্বন্দ্ব নাই, আপনারাও রাজনীতি করেন, কোনো অসুবিধা নাই। আপনারা রাজনীতি করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, কোনো আপত্তি নাই। কিন্তু কয়দিন আগে ওয়াজ করতে আসলাম, হতে দিচ্ছিলেন না কেন? ওয়াজ করতে আসলাম, হতে দিচ্ছেন তো, তাহলে সমস্যা না? আবার দেখে দেখে যতগুলো হুজুর আছে সবগুলোর নামে মামলা আছে না নাই? যেই কটা দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলাদেশে যেইগুলো ইতিহাস শ্রেষ্ঠ আলেম, সেই আলেমগুলোর হাতে হাত কড়া লাগাইছে না লাগায় নাই? হাত কড়া লাগালো মামুনুল হকের হাতে, হাত কড়া লাগালো আমির হামজার হাতে, ফাঁসির কাস্টে ঝুলালো মতিউর রহমান নিজামী, ফাঁসির কাস্টে ঝুলালো আমাদের কামারুজ্জামান, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা সহ এই বাংলাদেশকে যারা ভালো চেয়েছে, যারা বাংলাদেশকে প্রকৃত অর্থে ভালোবেসেছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েই ক্ষান্ত হয় নাই। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ করে রেখে ক্ষান্ত হয় নাই। এই মানুষটাকে আবার অসুস্থতার কথা বলে জেলখানা থেকে বের করে নিয়ে যে আবার ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে না দেয় নাই? ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের পাখিকে হত্যা করা হলো, আলেম ওলামাদেরকে কারারুদ্ধ করা হলো। হক কথা বলে যারা তাদের নামে, কারো নামে 20টা, কারো নামে 25টা, 30টা, অথচ সন্ত্রাসীরা ওপেন ঘুরে বেড়ায়। কত ধর্ষক, তারা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে না করে নাই? ধর্ষণ করে সেঞ্চুরি পালন করলো। পরিমণি যখন জেলখানায় গেল, জেলখানায় যাওয়ার সময় হাতে মেহেদি নাই, আর যখন বের হইল হাতে মেহেদির রং। ওরা যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং, আর আমার কোরআনের পাখিরা যখন জেলখানায় যায় তখন বের হওয়ার সময় হুইল চেয়ার, না হইলে হাতের লাঠি আছে না নাই? এক দলের হাতে মেহেদি আর এক দলের হাতে লাঠি, এক দলের হাতে মেহেদি আর এক দল কেন হুইল চেয়ারে করে বের হয়? কথা কয় না। এইগুলো নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে না নাই? আপনারা এমন অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে নাখোশ হয়েছেন কে? জুলুমের সীমা যখন ছাড়িয়ে যায় কার সাহায্য চলে আসে? জুলুমের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর সাহায্য আসে। সেটা ফেরাউনের জীবনী যদি পড়েন পাওয়া যায় না? যায় না? ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সাহাবীদেরকে নিয়ে পিছু নিল, মুসা আলাইহিস সালাম যখন চলে গেল নদীর কিনারায়, সাগরের কিনারায় পৌঁছে গেল, ফেরাউন জানে আর পালাবার কোনো পথ নাই, বঙ্গোপসাগরের কিনারায় আছে। এবার হয় পানিতে চুবানি খাবে, না হয় আমাদের হাতে মারা যাবে। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ওগো মুসা, বিপদে ফেলে দিলেন আপনি আমাদেরকে। কেন বিপদে ফেললাম? এমন রাস্তায় নিয়ে এসেছেন যেই রাস্তার আর কোনো শেষ নাই। এখন মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এখন আমরা আল্লাহর রহমত প্রত্যাশী। বলল, কি করে আল্লাহর রহমত আর পাবো? এখন তো হয় নদীতে চুবানি খাবো, না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাব। মুসা আলাইহিস সালাম বললেন, টেনশন করো না, টেনশন করো না, আমাদের অভিভাবক হিসাবে আছেন কে?
জোরে বলেন আছেন কে? আল্লাহ আমাদের অভিভাবক আছেন, আল্লাহ অভিভাবকের দায়িত্ব নিয়েছেন না দেন নাই? দায়িত্ব নিলেন, মুসাকে বললেন হাতে কি লাঠি, বাড়ি মারো পানিতে, পানিতে বাড়ি মারলো, রাস্তা হয়ে গেল কয়টা? মুসা আলাইহিস সালাম সাহাবীদের নিয়ে পার হয়ে গেল, আর ফেরাউন এসে বলছে এটা আমার বাবার স্বপ্ন ছিল। এটা আমার কার স্বপ্ন? বাবার স্বপ্ন যে পদ্মা সেতুর মাঝখান দিয়ে রাস্তা হবে। এই জন্যে তোমরা নামো, কোনো অসুবিধা নাই। যেই মাছ বরাবর আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন ফায়াকুন হয়ে গেল। আল্লাহ বললেন হও পানি একত্রিত হও, ফায়াকুন হয়ে গেল সাথে সাথে। আর মুসা আলাইহিস সালাতু আর ফেরাউনের বাহিনী ওরা ওই পানিতে চুবানি খেয়ে মারা যেতে লাগলো। ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে বললেন ওগো নবী, আমি ফেরাউনকে লাথি দিয়েছিলাম মৃত্যুর সময়। কেন লাথি দিয়ে পানিতে চুবিয়ে দিয়েছিলাম? এই জন্যে আমার আল্লাহর এমন দয়া, এমন মায়া, যদি এই ফেরাউন ওই মুহূর্তে যদি তওবা করতো, আমার আল্লাহ হয়তো ক্ষমা করে দিত। এই জন্য আমি তাড়াতাড়ি ডুবাই দিয়েছি, যাকে মর, তারপরে যা হইবে না। বোঝেননি? আমাদের দেশে এরম আল্লাহর ওলি আছে না নাই? ক্ষমতা ছাড়তেই পারিনি, আগে দেশের বাইরে দিয়েছে, আগে যা তারপর যা হইবে না। পাঠাইছে না পাঠাই নাই? ওগো আমার ভাইয়েরা, আল্লাহর রহমত, আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারি না। আল্লাহর রহমত এসে যায় যখন জুলুমের সীমা অতিক্রম করে। জুলুমের সীমা অতিক্রম করেছিল নমরুদ, আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে ফেললো। আগুনে ফেলার পরে চিন্তা করলো আরাম করে দেখবো, সরাসরি সম্প্রচার দেখবো। পায়ের উপরে পা তুলে দিয়ে তারপরে চেয়ার নিয়ে বসলো, আর হুকো টানতেছে যে আজকে কেমন করে ইব্রাহিম জলে পড়ে এইটা দেখবো। এই দেখার জন্যে যখন টেলিভিশন অন করেছে, এরপরে দেখলো সরাসরি সম্প্রচার হচ্ছে। কি সম্প্রচার হচ্ছে? আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন আরামদায়ক হয়ে গেল, ফুলবাগান হয়ে গেল। নমরুদ সরাসরি সম্প্রচার ৭১ টিভিতে, সময় টিভিতে দেখছিল। দেখতে দেখে কি হচ্ছে, ডাকি কথা কয় না। ওরে বাবা, তখন না হয় ছিল না, এখন আছে না নাই? এখনকার জামানা হইলে ওই ৭১ও থাকতো, সময় টিভিও থাকতো, ইন্ডিপেন্ডেন্ট থাকতো। আর ওই টেলিভিশনে বসে বলতো পুলিশে তো ভালো পারফরমেন্স করছে, ডিডিডিডুম, তোমরা পাইতে চাও না কেন? কথা কয় না, তোমরা পাইতে চাও না। এই একই কথা কিন্তু একই। ফেরাউন বলছে, নমরুদ বলছে এই আগুন, এই সব জায়গায় পুড়াই, তুই পাচ্ছিস না কেন? তোদের পারফরমেন্স খারাপ কেন? আগুনের জবান আল্লাহ খুলে দিল, বলছে পারফরমেন্স খারাপ কিনা তুই আয় দেখাচ্ছি। এই সময়ও বলেছে, পুলিশদের বলছে যে তোদের তো পারফরমেন্স ভালো। এই আর্মি আপনারা কি ব্যাপার? হ্যাঁ হচ্ছে না কেন? কয়েস না কয় না? অনেকে আবার বলবেন হুজুর তো কোরআনের কথা কয় না, তো একের কথা কয় না।